আল্লাহ বলছে, আল্লাহ পৃথিবীকে 6 দিনে মাথায় সৃষ্টি করছে। হ্যাঁ, আচ্ছা। আবার এই যে হ্যাঁ, হাদিসে কিন্তু আপনাদের লেখা আছে 7 দিনে। अभी बता दे भाई, अभी बता दे। নাস্তিকরা কত বড় মূর্খ দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে কি বলেছেন? তিনি আসমান বা মহাকাশ মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, অর্থাৎ 6টি লম্বা সময়ে। কিন্তু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাবিশ্বের কথা বলেননি। এখানে বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন, সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন তিনি বিপদ-আপদ সৃষ্টি করেন, তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন, তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন, আর জুম্মার দিন আসরের পর, জুম্মার দিনের শেষ মুহূর্ত থেকে আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে সর্বশেষ মাখলুক আদমকে সৃষ্টি করেন। এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে পাবেন 6797 তে, ইসলামিক সেন্টার থেকে কিনলে পাবেন 6851 নম্বর হাদিস। এই হাদিসটা হচ্ছে একদম সহিহ হাদিস ভাই। আল্লাহ পৃথিবীকে 6 দিনে মাথায় সৃষ্টি করছে। হ্যাঁ, আচ্ছা। আবার এই যে হ্যাঁ, হাদিসে কিন্তু আপনাদের লেখা আছে 7 দিনে। এই যে হাদিসে কিন্তু লেখা আছে 7 দিনে। অর্থাৎ এখানে কোথাও হাদিসে কোথাও মহাবিশ্ব সৃষ্টির কথা বলা হয়নি। হাদিসে বলা হয়েছে মহাবিশ্বের ভিতরে যা রয়েছে, অর্থাৎ বিভিন্ন জিনিস, বিভিন্ন উপাদান সেগুলো সৃষ্টির কথা বলা হয়েছে। আর কোরআনে বলা হয়েছে মহাবিশ্ব সৃষ্টির কথা। ওটা আলাদা বিষয় এবং এটা আলাদা বিষয়, দুটো একদম আলাদা বিষয়, এর ওপর বলা হয়েছে। কিন্তু মূর্খ নাস্তিক, ব্রেনলেস নাস্তিক, তারা তো ব্রেনলেস, তাদের তো ব্রেনের অভাব, এই জন্য তো তারা এ ধরনের দাবি করতে পারে। আর এই দাবিটা সর্বপ্রথম করেছিল আসিফ মহিউদ্দিন নামক এক মূর্খ নাস্তিক। আমি তাকে মূর্খই বলবো, কারণ তার ব্রেনের অভাব, ব্রেনের সমস্যা রয়েছে, যে কারণে সে এই ধরনের নাস্তিকতা করে বেড়ায়। দিন কাকে বলে? দিন হচ্ছে একটা ইউনিট, যে ইউনিটটাকে আমরা ধরে নিয়েছি সূর্য। আমরা যে সূর্যটা নিজ অক্ষের উপর ঘুরছে, সেই একবার ঘুরে আসলে সেটাকে আমরা একটা দিন বলি। সূর্যটা নিজ অক্ষের উপর ঘুরছে, সেই একবার ঘুরে আসলে সেটাকে আমরা একটা দিন বলি। ভুল করলাম বস। কি হলো বস? ওহো গাঞ্জা গাঞ্জা দিন বলি, গোটা দিন বলি। ওহো গাঞ্জা গান। সূর্যই বানানো হয়নি, তখন দিনের হিসাব কেমনে করলো? সূর্যই বানানো হয়নি, তখন দিনের হিসাব কেমনে করলো? নাস্তিকরা বলে থাকে যে পবিত্র কোরআনে বলা হচ্ছে যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, এবং বিজ্ঞান বলছে যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে অনেক একটা লম্বা সময় ধরে। তাহলে তো কোরআনে এখানে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, এটা নাস্তিকরা দাবি করে থাকে। আপনি যে ধর্মের অনুসারী, সেই ধর্মের ঈশ্বর আমাদের কাছে দাবি করছে তিনি 6 দিনে আসমান এবং জমিন তৈরি করেছেন। 6 দিনে, মনে রাখবেন কিন্তু 6 দিনে। এই যে মহাবিশ্ব 6 দিনে কিভাবে সৃষ্টি হয়েছে, এই বিষয়টা আমি একটি ভিডিওতে বলেছিলাম। পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের 22 নম্বর এপিসোডটি আপনারা দেখবেন, সেখানে এই বিষয়টির সম্পর্কে ধারণা পেয়ে যাবেন যে সেখানে বিজ্ঞান কি বলছে। এই মহাবিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 6টি লম্বা সময় সৃষ্টি করেছেন এবং বিজ্ঞানও যে কী কথা বলছে, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখি এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞান কি বলছে। আমরা পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজের 5 নম্বর পর্বে আলোচনা করেছিলাম বিগ ব্যাং থিওরি সম্পর্কে। এখান থেকে আমরা জানতে পেরেছিলাম এই মহাবিশ্ব একসময় একটা বিন্দুতে ছিল, পরবর্তীতে সেটা পৃথক হয়ে যায়। আর পবিত্র কোরআনেও একই কথা বলা হয়েছিল, যেটা বলা হয়েছিল সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30। সেটাতে বলা হয়েছিল অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশ মণ্ডলী ও পৃথিবী একসাথে বেঁচে ছিল, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথক করে দিলেন, এরপরও কি তারা ঈমান আনবে না, এই কথা বলা ছিল। অর্থাৎ বিগ ব্যাং থিওরির বিষয়টাও পবিত্র কোরআনে উল্লেখ ছিল। তো এই বিগ ব্যাং থিওরির পরের স্টেপ যেটা, সেটা হচ্ছে এই 6টি লম্বা সময়। আর এই 6টি লম্বা সময় সম্পর্কে পবিত্র কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। প্রথমে আমরা দেখি এই 6টি লম্বা সময় সম্পর্কে বিজ্ঞান কি বলছে। বিজ্ঞানীগণ এই 6টি লম্বা সময়কে বা মহাবিশ্ব সৃষ্টির এই বিষয়টিকে 6টি ধাপে ভাগ করেছেন। এই 6টি ধাপ তারা এমনভাবে ভাগ করেছেন যেটা হচ্ছে নাম্বার 1 টাইম জিরো, নাম্বার 2 ইনফ্লেকশন, নাম্বার 3 অ্যানিহিলেশন, নাম্বার 4 প্রোটন আর নিউট্রন, নাম্বার 5 অ্যাটমিক নিউক্লি, অ্যান্ড নাম্বার 6 স্টেবল অ্যাটম।
এই 6টি স্টেপে বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব তৈরি হয়েছে। এবার আমরা যদি পবিত্র কোরআনের দিকে দেখি, পবিত্র কোরআন ঠিক একই কথা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি নবমণ্ডল এবং ভূমণ্ডলে বা মহাবিশ্ব সৃষ্টি করেছি, এই মহাবিশ্ব সৃষ্টি করেছি মোট 6টি লম্বা সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মহাবিশ্বকে 6টি লম্বা সময়। কিন্তু আমাদের অনেক অনুবাদকগণ তার অনুবাদ করতে গিয়ে এখানে লিখেছেন 6 দিনে সৃষ্টি করেছে। আর এখানে আরবি যেটা শব্দ ব্যবহার করেছে, আরবি শব্দ, সেটা বলা হয়েছে আইয়াম। আইয়াম শব্দের অর্থ দিন হবে না, আইয়াম শব্দের অর্থ হবে অনির্দিষ্ট সময়কাল বা অনির্দিষ্ট একটি সময়। এই আয়াতগুলো উল্লেখ করা আছে পবিত্র কোরআনের অসংখ্য জায়গায়। যেমন উল্লেখ করে সূরা হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 4, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, এরপরে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3, এরপরে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 7, এরপরে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59, এরপরে সূরা ফুসিলাত বা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত 9 থেকে 12, এরপরে সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 4, এরপরে সূরা কাফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 38। এছাড়াও আরো কয়েকটি আয়াত উল্লেখ করা আছে যেখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6টি আইয়ামে। আইয়াম শব্দের অর্থগুলো অনেক অনুবাদক গ্রহণ করেছেন 6টি দিনে, কিন্তু সেটা দিন হবে না, কারণ আইয়াম শব্দের অর্থ হচ্ছে একটি লম্বা সময়। যদি একটা উদাহরণ দিই তাহলে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তো সেই সময়কালটা ছিল সবচেয়ে নিকৃষ্ট সময় এবং এতই নিকৃষ্ট এবং কুসংস্কারচ্ছন্ন ছিল সেই সময়টা। যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করতো তাহলে তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হতো। তাহলে চিন্তা করেন সেই সময়টা কত নিকৃষ্ট ছিল। আর সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ, অর্থাৎ আরবিতে বলা হতো আইয়ামে জাহিলিয়াত এবং যার অর্থ হতো অন্ধকারাচ্ছন্ন যুগ। এই আইয়ামে জাহিলিয়া এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে আইয়াম আর একটা হচ্ছে জাহিলিয়াত। তো আইয়াম শব্দের, জাহিলিয়াত শব্দের অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন বা আর আইয়াম শব্দের অর্থটা এখানে দিন হবে না, আইয়াম শব্দের অর্থ এখানে হবে একটি লম্বা সময়, একটি যুগ, অনির্দিষ্ট লম্বা সময়। এখন কেউ যদি বলে যে আইয়ামে জাহিলিয়াত বলতে একটি অনির্দিষ্ট, বলা হতো যে এভাবে যদি বলতো কেউ যে এটা হচ্ছে একটি নিকৃষ্ট দিন, এই অনুবাদটা কিন্তু সঠিক হবে না। আইয়ামে জাহিলিয়া অনুবাদের সঠিক অর্থ হবে নিকৃষ্ট যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, এটা হবে। তো সেরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে আইয়াম শব্দটা ব্যবহার করেছেন এটা হবে একটি অনির্দিষ্ট লম্বা সময়। তো তাহলে এখানে আইয়াম শব্দের অর্থ যেটা হচ্ছে সেটা হবে যে একটি অনির্দিষ্ট লম্বা সময়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে বিজ্ঞান বলছে প্রথমে যে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে 6টি লম্বা সময়। পবিত্র কোরআনে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বকে সৃষ্টি করেছেন 6টি আইয়ামে বা 6টি অনির্দিষ্ট লম্বা সময়। তার বিষয়টা খুব সেম। এর 5 নম্বর পর্বে আমরা দেখেছিলাম যে পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজে যেটা 5 নম্বর পর্ব, সেখানে আমরা দেখেছিলাম যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে, যেটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে। এবং এর পরের ভিডিওতে আমরা দেখবো, এর পরের এপিসোডে প্রথম ধাপ হচ্ছে বিগ ব্যাং। প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে বিগ ব্যাং, দ্বিতীয় ধাপ এই যে 6টি লম্বা সময়, এবং এর পরের ধাপ যেটার পরের পর্বে আলোচনা করব সেটা হচ্ছে মহাসম্প্রসারণ থিওরি, এক্সপ্যান্ডিং ইউনিভার্স যেটাকে বলা হয়, মহাসম্প্রসারণশীল মহাবিশ্ব। এটা নিয়ে আলোচনা করবো এবং তারপরের পর্বে আলোচনা করব বিগ ক্রাঞ্চ থিওরি সম্পর্কে, মহাসংকোচন থিওরি। এবং এরপরে আর একটা পর্ব বানাবো যেখানে এই 4টি পর্ব একসাথে থাকবে, বিগ ব্যাং, তারপর 6টি লম্বা সময়, তারপরে হচ্ছে সম্প্রসারণশীল মহাবিশ্ব এবং 4 নম্বর হচ্ছে বিগ ক্রাঞ্চ। একটা সময় মহাবিশ্বটা একদম ধ্বংস হয়ে যাবে সংকুচিত হয়ে। এ সম্পর্কে পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে এবং পুরাণ ও বিজ্ঞানের যে মত সেটা হুবহু সেম। তো ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করবো। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তখন আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বিষয়ে। আর আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে নাস্তিকরা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে যে 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছে। 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে। তো নাস্তিকরা মনে করছে এটা হচ্ছে 24 ঘন্টার 6 দিন। 24 ঘন্টা আমরা যে দিন দেখি এই 6 দিনের কথা বলা হচ্ছে। নাস্তিকরা এটা দাবি করে থাকে। দিন কাকে বলে সেটা যদি আপনি একটু চিন্তা করেন, আপনার যদি একটা চিন্তাশীল মগজ থাকে তাহলে আপনি একটু চিন্তা করেন দিন কাকে বলে। দিন হচ্ছে একটা ইউনিট, যে ইউনিটটাকে আমরা ধরে নিয়েছি সূর্য। আমরা যে সূর্যটা নিজ অক্ষের উপর ঘুরছে, সেই একবার ঘুরে আসলে সেটাকে আমরা একটা দিন বলি। সূর্যটা নিজ অক্ষের উপর ঘুরছে, সেই একবার ঘুরে আসলে সেটাকে আমরা একটা দিন বলি। ভুল করলাম বস। কি হলো বস? ওহো গাঞ্জা গাঞ্জা দিন বলি, গোটা দিন বলি। ওহো
গাঞ্জা গান। কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয় রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই আয়াতটি পবিত্র কোরআনের বেশ কয়েক জায়গায় রয়েছে। এটা উল্লেখ করা হয়েছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 54। এটা উল্লেখ করা হয়েছে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3। এটা উল্লেখ করা হয়েছে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 7। এটা উল্লেখ করা হয়েছে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59। এটা উল্লেখ করা হয়েছে সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 4। এবং এটা উল্লেখ করা হয়েছে সূরা হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 4। এছাড়াও এটা উল্লেখ করা আছে সূরা কাফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 38। তো এই কয়েকটি জায়গাতে বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। 6 দিনে। এখানে লক্ষণীয় বিষয় যে এই আয়াতটিতে আসলে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি আইয়াম, এখানে লক্ষ্য করুন আরবি শব্দ আইয়াম, আইয়ামে মহাবিশ্ব এবং পৃথিবী সৃষ্টি করেছেন। 6টি আইয়ামে এই পয়েন্টটি ফলো রাখুন। আইয়াম। এখন আইয়াম শব্দের অর্থটা কি? আইয়াম শব্দের অর্থ হচ্ছে একটি যুগ বা লম্বা সময়। যদি একটি উদাহরণ দেওয়া যায়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে প্রেরিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে যুগে প্রেরণ করেছিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়কাল, সেটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া বা মূর্খতার যুগ। এটা আমরা সবাই জানি যে সে সময়কে বলা হতো মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ বা আইয়ামে জাহেলিয়া। সেটাকে আরবিতে বলা হতো আইয়ামে জাহেলিয়া। তো এখন কোনো ব্যক্তি যদি বলে এই আইয়ামে জাহেলিয়া মূলত ছিল কয়েকটি দিন, মানে 6টি দিন, একটি দিন, এই আইয়ামে জাহেলিয়া একটি দিনই ছিল যদি বলে, তাহলে বিষয়টা হাস্যকর হয়ে যাবে না? তো ঠিক তেমনই এই নাস্তিকরা যে দাবি করছে যে আইয়াম মানে দিন, 24 ঘন্টার এক দিন, এটা সম্পূর্ণ ভুল, বানোয়াট এবং হাস্যকর কথা। আর আমাদের অনুবাদকগণেরও এখানে ভুল রয়েছে কিছুটা, কারণ তারা এখানে আইয়াম শব্দের অর্থ 6 দিন করেছেন, দিন করেছেন, কিন্তু তারা এর ব্যাখ্যা করেননি। এই জন্য নাস্তিকরা মনে করছে এটা 24 ঘন্টার একদিন। কিন্তু নাস্তিকদের একটু কমন সেন্স থাকা উচিত যে আমরা দিনের হিসাব করি সূর্য এবং চন্দ্রের মাধ্যমে। সূর্য দেখে আমরা দিন হিসাব করি, সূর্য যখন উঠে তখন থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এটাকে একদিন বলা হয়, তাই না? কিন্তু নাস্তিকরা যে কথা বলছে তারা মনে করছে 24 ঘন্টার একদিন। তো যে সময় সূর্যই তৈরি হয়নি, সূর্য সৃষ্টি করা হয়নি, সে সময় কিভাবে 24 ঘন্টা একদিন হয়? এই কমন সেন্সটা মনে হয় নাস্তিকদের নাই। আর আমি তো বলে থাকি যে নাস্তিকরা আসলে হচ্ছে ব্রেনলেস, কমন সেন্সের অভাব রয়েছে তাদের। এই কমন সেন্সটা থাকা উচিত ছিল যে যে সময় সূর্য তৈরি হয়নি সে সময় আমি কীভাবে বলবো যে 24 ঘন্টা একদিন বলা হচ্ছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6টি আইয়ামে, 6 আইয়াম, ভালোভাবে লক্ষ্য করুন। আইয়াম মানে হচ্ছে, আইয়াম মানে দিনও বলা হয়, আবার আইয়াম মানে একটি দীর্ঘ সময়কে বলা হয়। এবং এই দীর্ঘ সময়ের ব্যাখ্যা আমি করেছিলাম পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের 22 নম্বর পর্বে। সেখানে দেখেছিলাম কীভাবে 6টি স্টেপে মহাবিশ্ব তৈরি হয়েছিল। সেটা একবার আপনারা দেখে নেবেন, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এই হলো কথা। তো এরপরে আবার নাস্তিকরা অভিযোগ করে যে আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম, এটা না হয় আয়াম বলা হচ্ছে, কিন্তু হাদিসে, সহিহ মুসলিমের একটি হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সব বারে সৃষ্টি করেছেন, বার উল্লেখ করে দেওয়া আছে, এটা বলা হচ্ছে। তো এটাও তাদের একটি মূর্খতা এবং অজ্ঞতার পরিচয় তারা দিয়েছে। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা এর জবাব দিব। এখন নাস্তিকদের দাবিটা কি আগে সেটা আপনাদের ক্লিয়ার করে নিই। তাদের দাবি হচ্ছে কোরআনে আল্লাহ বলেছেন মহাবিশ্ব 6 দিনের সৃষ্টি। যদিও আমি এর আগের পর্বে এটা ব্যাখ্যা করেছিলাম যে মহাবিশ্ব 6 দিন, এই যে দিনের যে আরবি শব্দ ছিল সেটা হচ্ছে আইয়াম। এই আইয়াম মানে হচ্ছে কয়েকটি লম্বা সময়, অর্থাৎ একটি দীর্ঘ সময়। কিন্তু নাস্তিকরা এটা বানিয়ে নিয়েছে 24 ঘন্টার একদিন, কারণ তাদের ব্রেনের সমস্যা আছে, এই জন্য তারা এই কাজটা করেছে। আইয়াম শব্দের অর্থ হচ্ছে একটি লম্বা সময়, দীর্ঘ সময়। আবার আইয়াম শব্দ দ্বারা অনেকগুলো দিনকে বোঝায়, আবার একটি দিনকে বোঝায়। কিন্তু এটা নাস্তিকরা তো তারা তো আর বুঝবে না বিষয়টা, তাই না? আর এই নাস্তিকদের একটি দাবি, সেটা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। সেটা হচ্ছে যে কোরআনে রয়েছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3, সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 7, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59, সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 4। এছাড়াও আছে সূরা কাফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 38। এছাড়াও আছে সূরা হাদিদ
সূরা নম্বর 57 আয়াত নম্বর 4 এই কয়েকটা জায়গাতে বলা হয়েছে যে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6টি লম্বা সময়ে, 6 দিনে। আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, অর্থাৎ এর আরবি, দিনের আরবি শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে আইয়াম। আইয়াম মানে হচ্ছে একটি লম্বা সময়, লম্বা সময়। কারণ আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন সে সময়টিকে বলা হতো আইয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগ। সুতরাং এই বিষয়টা ক্লিয়ার যে আইয়াম মানে হচ্ছে একটি লম্বা সময়, অর্থাৎ মহাবিশ্ব একটি লম্বা সময় তৈরি হয়েছিল। তো নাস্তিকরা তারপর বলছে ঠিক আছে, এটা লম্বা সময় মেনে নিলাম, সমস্যা নাই, তারা এটা মেনে নিয়েছে যে এটা লম্বা সময়। কিন্তু তারা পরে কি বলছে যে সহিহ মুসলিমের একটি হাদিস, এটা যদি লম্বা সময় হয় তাহলে সহিহ মুসলিমের একটি হাদিসের সাথে এই আয়াত সাংঘর্ষিক। কীভাবে? কারণ সহিহ মুসলিমের একটি হাদিসে বার উল্লেখ করে দেওয়া আছে যে শনিবার আল্লাহ এটা সৃষ্টি করেছেন, রবিবার এটা, মঙ্গলবার এটা, বুধবার এটা, বৃহস্পতিবার এটা, আবার শুক্রবার এটা সৃষ্টি করেছেন, এভাবে বলা হয়েছে। তো তাদের দাবি হচ্ছে এই যে দেখো এই হাদিসে 24 ঘন্টার দিনকে বোঝানো হচ্ছে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এই সমস্ত নাস্তিক তারা কত বড় মূর্খ, কত বড় জাহেল, কত বড় ব্রেনলেস, তাদের ব্রেনে যে একটা সমস্যা আছে সেটা আজকের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সর্বপ্রথম আমরা হাদিসটা আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন, সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন তিনি বিপদাপদ সৃষ্টি করেন, তিনি নূর সৃষ্টি করেন বুধবারের দিন, তিনি পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন বৃহস্পতিবার, এবং জুমার দিন অর্থাৎ শুক্রবার আসরের পর জুমার দিনের শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে গোধূলি লগ্নে সর্বশেষ মাখলুক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে, এটি একটি সহিহ মুসলিমের হাদিস এবং এই হাদিসটি সহিহ, কারণ আমরা জানি বুখারী এবং মুসলিমের সবগুলো হাদিস সহিহ। সহিহ মুসলিমের এটি উল্লেখ রয়েছে হাদিস নাম্বার 6947। এছাড়াও আর অনেকগুলো জায়গায় এই হাদিসটি বর্ণিত হয়েছে, যেমন ইমাম নওয়াবীর রিয়াদুস সালেহিন এর 1863 নম্বর এই হাদিসটি উল্লেখ রয়েছে। এছাড়াও রয়েছে মুসনাদে আহমদের 8141। এছাড়াও মুসনাদে আবি ইয়ালা নামক একটি হাদিস গ্রন্থ রয়েছে, এখানেও রয়েছে আপনার 6132। এছাড়াও রয়েছে সহিহ ইবনে হিব্বান এর 6161। এছাড়াও আরও অনেকগুলো জায়গায় এই হাদিসটি বর্ণিত হয়েছে। তো যাই হোক, এই হাদিসটি হচ্ছে সাহিহ, মানে সহিহ হাদিস এটি। আর এই হাদিসটিকে অনেক ইমামগণ সহিহ বলেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন, এটা রয়েছে ইবনে হিব্বান রহিমাহুল্লাহ, আবু বকর ইবনুল আনবারি রহিমাহুল্লাহ, আবুল ফারাস ইবনুল জাওজি রহিমাহুল্লাহ, আবু হাইয়ান আল আন্দালুসি রহিমাহুল্লাহ, ইমাম শওকানি রহিমাহুল্লাহ, আল্লামা হাফিজ আল মুআল্লিমি রহিমাহুল্লাহ, আহমদ মোহাম্মদ সাকির রহিমাহুল্লাহ, ইমাম আলবানী রহিমাহুল্লাহ, আল্লামা আল হাওয়ানি রহিমাহুল্লাহ প্রমুখ মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলে গণ্য করেছেন। আর এই হাদিসটিকে যারা জয়ীব বলার চেষ্টা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন 3 জন মুহাদ্দিস, তারা হচ্ছেন ইমাম বুখারী রহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ এবং ইমাম আলী ইবনুল মাদানী রহিমাহুল্লাহ। তারা এটা মনে করেছিলেন যে এটা হচ্ছে একটি সহিহ কোরআনের সাথে সাংঘর্ষিক এবং এটা একটি ইসরায়েলি রিওয়ায়াত, এই জন্য তারা এই হাদিসটিকে জয়ীব বলার চেষ্টা করেছেন। আর এখানে বলে রাখা ভালো যে উক্ত 3 জন মুহাদ্দিস ইমাম বুখারী রহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ এবং ইমাম আলী ইবনুল মাদানী রহিমাহুল্লাহ, তারা 3 জন এই হাদিসটিকে জয়ীব বলার চেষ্টা করেছেন, কিন্তু আমরা দেখছি জুমহুর মুহাদ্দিস এই হাদিসটিকে সহিহ বলেছেন। আর যেখানে জুমহুর মুহাদ্দিসগণের ইজমা থাকে যে হাদিসটা সহিহ, সেখানে 2-3 জনের হাদিসের 2-3 জনের বক্তব্যের কোনো প্রভাব পড়ে না। আর এই 3 জন ব্যক্তি হচ্ছেন মানুষ, আর মানুষ মাত্র ভুল হওয়াটা স্বাভাবিক, তারা এই ক্ষেত্রে ভুল করেছেন এবং আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করুন। তো যাই হোক, এই হাদিসটা তারা 3 জন জয়ীব বলার চেষ্টা করলেও এবং তারা মনে করেছিলেন এটা হচ্ছে ইসরায়েলি রিওয়ায়াত, যদিও এটা ইসরায়েলি রিওয়ায়াত হওয়ার সম্ভাবনা কম, কারণ এটা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 1 ভার্স 1-16 এর বিরোধিতা করে শুরু করা হয়েছে এই হাদিসটা। কারণ এখানে উল্লেখ করা হয়েছে যে ঈশ্বর শনিবারের দিন বিশ্রাম নিয়েছেন, তো সেই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শনিবার সৃষ্টি করেছেন বলা হয়েছে, কিন্তু বাইবেলে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শনিবার বিশ্রাম, সৃষ্টিকর্তা শনিবার বিশ্রাম নিয়েছেন। তো সেই হিসাবে এটা হাদিসটা ইসরায়েলি রিওয়ায়াতের বিরোধিতা করে শুরু করা হয়েছে। তো সেই হিসাবে এই হাদিসে কোনো সমস্যা নেই, এটা একটি সহিহ হাদিস, এটা ক্লিয়ার আশা করি। এই হাদিসটিকে সহিহ বলা হয়েছে, একদম সহিহ।
এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এর সবগুলো হাদিস সহিহ। এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা রয়েছে, আর একটি ইজমাকে কেবল অন্য একটি ইজমাই বাতিল করতে পারে, তাছাড়া সেটাকে বাতিল করা সম্ভব নয়। তাহলে এই বিষয়টা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। হাদিসটি সহিহ। এবার আসি নাস্তিকদের সেই অভিযোগের জবাবে। নাস্তিকদের দাবি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শনিবার এটা সৃষ্টি করেছেন, রবিবার এটা সোম, এটা মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এভাবে 7 দিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে 6 দিনে তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। প্রথম কথা, নাস্তিকরা কত বড় মূর্খ দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে কি বলেছেন? তিনি আসমান বা মহাকাশ মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, অর্থাৎ 6টি লম্বা সময়ে। কিন্তু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাবিশ্বের কথা বলেননি। তিনি বলেছেন শনিবার মাটি, রবিবার পর্বত, মঙ্গলবার সোমবার বৃক্ষরাজি, মঙ্গলবার বিপদাবাদ, বুধবার নূর ইত্যাদি, এভাবে বলা হয়েছে। অর্থাৎ এখানে কোথাও হাদিসে কোথাও মহাবিশ্ব সৃষ্টির কথা বলা হয়নি। হাদিসে বলা হয়েছে মহাবিশ্বের ভিতরে যা রয়েছে, অর্থাৎ বিভিন্ন জিনিস, বিভিন্ন উপাদান সেগুলো সৃষ্টির কথা বলা হয়েছে। আর কোরআনে বলা হয়েছে মহাবিশ্ব সৃষ্টির কথা। ওটা আলাদা বিষয় এবং এটা আলাদা বিষয়, দুটো একদম আলাদা বিষয়, এর ওপর বলা হয়েছে। কিন্তু মূর্খ নাস্তিক, ব্রেনলেস নাস্তিক, তারা তো ব্রেনলেস, তাদের তো ব্রেনের অভাব, এই জন্য তো তারা এ ধরনের দাবি করতে পারে। আর এই দাবিটা সর্বপ্রথম করেছিল আসিফ মহিউদ্দিন নামক এক মূর্খ নাস্তিক। বলছে আল্লাহ পৃথিবীকে 6 দিনের মাথায় সৃষ্টি করছে। হ্যাঁ, আচ্ছা। আবার এই যে হাদিসে কিন্তু লেখা আছে 7 দিনে। আমি তাকে মূর্খই বলবো, কারণ তার ব্রেনের অভাব, ব্রেনের সমস্যা রয়েছে, যে কারণে সে এই ধরনের নাস্তিকতা করে বেড়ায়। তাছাড়া তো করতো না, তাই না? এখানে বিষয়টা লক্ষ্য করুন যে কোরআনে বলা হয়েছে মহাবিশ্ব ও পৃথিবী, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন 6টি আইয়ামে বা 6টি দিনে, অর্থাৎ 6টি আইয়ামে। আর হাদিসে বলা হয়েছে সেটা হচ্ছে হাদিসে কোন বার কি সৃষ্টি সম্পন্ন হয়েছে সেটা বলা হয়েছে। মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ যে 24 ঘন্টা, আচ্ছা বুঝতে পারলাম যে ওই ইউনিটটা হচ্ছে 24 ঘন্টার ইউনিট, তাই তো? যে দিনটা আল্লাহ বুঝাইতে যাচ্ছে সেই ইউনিটটা হচ্ছে 24 ঘন্টার ইউনিট। 24 ঘন্টা ইউনিটটা আমাদের জন্য। কিন্তু ভাই সহিহ হাদিসে বলা আছে, সহিহ মুসলিম হাদিস 6947 নম্বর হাদিস, এখানে বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন, রবিবার দিন, সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন তিনি বিপদাপদ সৃষ্টি করেন, তিনি নূর সৃষ্টি করেন, বুধবার দিন তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন, আর জুম্মার দিন আসরের পর, জুম্মার দিনের শেষ মুহূর্ত থেকে আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে সর্বশেষ মাখলুক আদমকে সৃষ্টি করেন। এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে পাবেন 6797 তে, ইসলামিক সেন্টার থেকে কিনলে পাবেন 6851 নম্বর হাদিস। এই হাদিসটা হচ্ছে একদম সহিহ হাদিস ভাই। এটা কি হলো দাদা, আমার সব লজিক পানিতে চলে গেল। আপনার তো সব লজিক পানিতে চলে গেল ভাই। এখন তো মানে এই হাদিসটা এখন মানে আপনার এখন যেটা করতে হবে সে হচ্ছে আপনার এখন তেনা পাচাইতে হবে, এই হাদিসটা সহিহ না, এই হাদিসটা সহিহ না, এটা বলে কিছুক্ষণ তেনা পাচান, তারপর ভাই তাহলে বিদায় নেন। কি আর করবেন, এছাড়া তো আর কিছু করার নেই। না ভাই, বাস্তব আপনার রেফারেন্স কোন বারে, অর্থাৎ বারগুলোর ফজিলত বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে বারগুলো বলেছেন। অর্থাৎ শনিবার এটা সৃষ্টি করা হয়েছে, মাটি সৃষ্টি করা হয়েছে, মানে শনিবার মাটি সৃষ্টি করা হয়েছে মানে কি হয়ে গিয়েছে, কমপ্লিটেড শনিবার। অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দিয়ে যে বিষয়টা বলা হচ্ছে এটা সম্পূর্ণ আলাদা বিষয়। এটা কখনোই কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না। তাহলে নাস্তিকদের প্রথম দাবি যে এই হাদিসটি কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, এটি একটি ভুল দাবি, মিথ্যা দাবি। বুঝা গেল যে হাদিসটি কোরআনের সাথে সাংঘর্ষিক নয়। এবার দেখি এই হাদিসটি বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক কিনা। এটা কখনোই নয়, কারণ নাস্তিকরা তারা দাবি করছে যে এটা হচ্ছে 24 ঘন্টার এক দিনকে বোঝানো হচ্ছে। শনিবার মানে 24 ঘন্টার একদিন, রবিবার মানে 24 ঘন্টার একদিন, এভাবে তারা বলছে। কিন্তু এটা সঠিক নয়, কারণ এটা এমনও হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মাধুর্য, অর্থাৎ বারগুলো যে উল্লেখ করেছেন ধারাবাহিকভাবে, এটা কথার মাধুর্য রক্ষা করার জন্য বলেছেন এবং বারগুলোর ফজিলত বোঝানোর জন্য। এটা এমন হতে পারে যে শনিবার মাটি সৃষ্টি হওয়ার পর, শনিবার মাটি সৃষ্টির হাজার হাজার বছর পরের রবিবার পর্বত সৃষ্টি সমাপ্ত হয়েছে। একইভাবে পর্বত সৃষ্টির হাজার হাজার বছর পরের সোমবার বৃক্ষরাজি সৃষ্টি সম্পন্ন হয়েছে। একইভাবে বৃক্ষরাজি সৃষ্টির হাজার হাজার বছর পর মঙ্গলবারের দিন বিপদাপদ সৃষ্টি সম্পন্ন হয়েছে। একইভাবে মঙ্গলবারের বিপদাপদ সৃষ্টির পর হাজার হাজার বছর পর বুধবারের দিন নূর সৃষ্টি করা হয়েছে। এবং বুধবার নূর সৃষ্টি হওয়ার হাজার হাজার বছর পরের বৃহস্পতিবার পশুপাখি ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং পশুপাখি ছড়িয়ে দেওয়ার হাজার হাজার বছর পরের শুক্রবার আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পন্ন করা হয়েছে। এটা তো হতে পারে। এখন অনেকেই মনে করবেন যে এটা হচ্ছে আমার মন গড়া ব্যাখ্যা, যে আপনি এটা মন গড়া ব্যাখ্যা করছেন ভাই, অনেকে বলতে পারেন।
জি না, এটা মন করার কোনো ব্যাখ্যা না, এর পিছনে দলিল রয়েছে। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে হাদিসটা পাস্ট টেন্সে বলা হয়েছে, অর্থাৎ কোনো কিছু কাজ যখন সম্পন্ন করা হয়ে গিয়েছে তারপরে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সম্পন্ন করেছেন, অর্থাৎ শনিবারের দিন মাটির সৃষ্টি করেছেন, মানে কমপ্লিটেড, অর্থাৎ যেদিন কমপ্লিট হলো কাজটি সেটার কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো কাজ সম্পন্ন হওয়ার পর বলা হয় যে এটা করা হয়েছে, কমপ্লিটেড। এর মানে এই নয় যে ওই দিনই শুরু হয়ে ওই দিনই কাজটা শেষ হয়েছে, বিষয়টা এমন না। একটা উদাহরণ দিই, ধরেন আজকে হচ্ছে 2023 সাল, 2023 সালের এই শুক্রবারে আমি কাজটি শুরু করলাম একটা, এবং কাজটি কমপ্লিট হলো আমার 2025 সালের শুক্রবারে বা শনিবারে। এখন কেউ যদি বলে যে শুক্রবার থেকে শনিবার অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আমার কাজটি সম্পন্ন হয়েছে, বিষয়টা সম্পূর্ণ মিথ্যাচার হবে এবং ভুল হবে, তাই না? তো এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সৃষ্টির আগে জিন জাতিকে ছড়িয়ে দিয়েছিলেন এবং তারা 2000 বছর পৃথিবীতে রাজত্ব করেছিল। আদম আলাইহিস সালামের পূর্বে জিন জাতি 2000 বছর পৃথিবীতে বসবাস করে। তার রক্তপাতে লিপ্ত হলে আল্লাহ তাআলা তাদের কাছে এক ফেরেশতা বাহিনী প্রেরণ করেন, তারা তাদেরকে বিভিন্ন দ্বীপে তাড়িয়ে দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে এর বর্ণনা পাওয়া যায় আল বিদায়া ওয়ান নিহায়া, প্রথম খণ্ডের 178 পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন। তাহলে আমরা দেখলাম যে আদম আলাইহিস সালামের পূর্বে জিন জাতি 2000 বছর পৃথিবীতে রাজত্ব করেছিল। এখন যদি বলেন যে আদম আলাইহিস সালাম এবং জিনদের মাঝে 24 ঘন্টার 6 দিনের ব্যবধান রয়েছে, অর্থাৎ প্রথম দিন জিন সৃষ্টি করলেন, আবার পরের শুক্রবারে আদমকে সৃষ্টি করলেন, অর্থাৎ এখানে 6 দিনের ব্যবধান, এটা কেমন হবে? বিষয়টা একদম হাস্যকর হয়ে যাবে না? আর নাস্তিক মানেই তো ব্রেনলেস, তাই না? তারা তো এটা বুঝবে না সহজে, তারা তো বুঝতে পারবে না, কারণ আল্লাহ জিন সৃষ্টির 2000 বছর পর আদমকে সৃষ্টি করেছেন, অর্থাৎ 2000 বছরের ব্যবধান, কিন্তু তারা বলছে কি 6 দিনের ব্যবধান, 1 দিনের ব্যবধান, 24 ঘন্টার ব্যবধান। এটা যেমন ভুল, ঠিক তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেটা বললাম যে হাজার হাজার বছর পর আদমকে সৃষ্টি করা হয়েছে, হাজার হাজার বছর পরের শুক্রবার। জিন সৃষ্টির হাজার হাজার বছর, কমপক্ষে 2000 বছর পরের শুক্রবার আদমকে সৃষ্টি করা হয়েছে। এরকমটা হতে পারে। যদি আল বিদায়া ওয়ান নিহায়া এর প্রথম খণ্ডের 205 থেকে 207 নম্বর পৃষ্ঠা পড়েন, তাহলে সেখানে দেখতে পাবেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, অর্থাৎ মাটির দেহ সৃষ্টি করে নিজের ইচ্ছা অনুযায়ী কিছুদিন তাকে ফেলে রাখেন। এ সুযোগে ইবলিস তার চতুর্পাশে চক্কর দিতে শুরু করে। অবশেষে তাকে শূন্য গর্ভ দেখতে পেয়ে সে আঁচ করতে পারলো যে এটা তো এমন এক সৃষ্টি যার সংযম ক্ষমতা থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর তার দেহ 40 বছর পর্যন্ত পড়েছিল, এবং অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো এক জুমার দিন আসরের পর থেকে নিয়ে রাতের মধ্যে আদম আলাইহিস সালামের সৃষ্টি কমপ্লিট, অর্থাৎ সম্পন্ন করেন। এটাই বোঝানো হচ্ছে হাদিসে, কিন্তু নাস্তিকরা বুঝেছে 24 ঘন্টার একদিন। আজীব ব্যাপার। তাহলে বিষয়টা বুঝলেন যে এটা 24 ঘন্টার একদিন না, এটা হচ্ছে হাজার হাজার বছরের ব্যবধানের পরের কোনো একবারে। এদের আরও একটি অভিযোগ, সেটা হচ্ছে তারা বলে যে এই হাদিসে নূর সৃষ্টির আগেই গাছপালা সৃষ্টি করা হয়েছে। কারণ আমরা জানি যে গাছ আলো ছাড়া বাঁচতে পারে না, সূর্যের আলো ছাড়া বাঁচতে পারে না, এটা বলা হয়েছে। নাস্তিকরা যে কত বড় মূর্খ, কত বড় জ্ঞানহীন এবং কত মানে কম লেভেলের জ্ঞান নিয়ে তারা আলোচনা করতে আসে আমি বুঝি না। কারণ তারা এমনই মানে অজ্ঞ যে তারা হয়তো 9-10 সায়েন্স বইটা পড়েনি। কারণ 9-10 সায়েন্স বই পড়লে তারা জানতে পারতো যে এমন অনেক উদ্ভিদ আছে, এমন অনেক গাছপালা রয়েছে যেগুলো আলো ছাড়াও, সূর্যের আলো ছাড়াও বেঁচে থাকতে পারে। যেমন আমি উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র, আমি জানি বেশ কয়েকটি গাছ রয়েছে, এমন অনেকগুলো গাছ রয়েছে যেগুলো আলো ছাড়াও, সূর্যের আলো ছাড়াও বেঁচে থাকতে পারে খুব সুন্দরভাবে। যাদের ক্লোরোফিল থাকে না, তারা ক্লোরোফিলের প্রয়োজন যাদের পড়ে না, যে সব গাছে ক্লোরোফিল থাকে না তারা সূর্যের আলো ছাড়াও বেঁচে থাকতে পারে। যেমন একটি গাছের নাম মনোট্রোপা ইউনিফ্লোরা, এছাড়াও বিভিন্ন রঙিন পাতাবাহার, এ ধরনের যেগুলো গাছ রয়েছে এগুলোর এছাড়াও ছত্রাক রয়েছে যেগুলো আপনার উদ্ভিদদের মধ্যে পড়ে। এগুলো হচ্ছে আপনার সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকতে পারে, এগুলোর কোনো প্রয়োজন হয় না সূর্যের আলোর। আর উক্ত হাদিসে নূর বলতে যে সূর্যের আলো বলা হয়েছে এটা নাস্তিকরা কই পেল? নূর মানে যে সূর্যের আলোকে বোঝানো হয়েছে এটা তারা কোথায় পেল? তাদের যে ব্রেনের অভাব, তারা যে ব্রেনলেস, তারা যে জ্ঞানহীন, তারা যে মূর্খ, এটা আরও একটু ভালোভাবে জেনে নিন। কারণ এই হাদিসে বলা হয়েছে বুধবারের দিন আল্লাহ নূর সৃষ্টি করেছেন। তার আগে কি মঙ্গলবার? কি মঙ্গলবার সৃষ্টি করা হয়েছে কি বিপদ আপদ। তো বিপদ আপদ সৃষ্টির পরের দিন, অর্থাৎ বিপদ আপদ সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে নূর সৃষ্টি করেছেন। বিপদ আপদ মানে হচ্ছে
আর নূর মানে হচ্ছে এখানে কল্যাণ, নূর মানে কল্যাণ বোঝানো হয়েছে, অনেকে এটাকে কল্যাণ বলেছেন। প্রখ্যাত সিরাতকার ও ঐতিহাসিক ইবনুল আসির আল জাজারি রাহিমাহুল্লাহ এর মতে এখানে নূর বলতে কল্যাণকে বোঝানো হয়েছে, এই জন্য বিপদাবাদ সৃষ্টির ঠিক পরেই নূর সৃষ্টির কথা বলা হয়েছে। আল উসুল ফি হাদিসির রসুল 4/25। অর্থাৎ আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেমন বিপদ আপদ সৃষ্টি করেছেন, ঠিক তারপরেই নূর অর্থাৎ কল্যাণ সৃষ্টি করেছেন। এখানে কোনোভাবে সূর্যের আলোকে বোঝানো হয়নি, কিন্তু ব্রেনলেস নাস্তিক তারা এটাকে সূর্যের আলো ধরে বসে আছে। আর কোরআনের সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত 29 থেকে 32 যদি পড়েন তাহলে সেখানে স্পষ্টভাবে দেখতে পাবেন যে সেখানে বলা হয়েছে সূর্য, বৃক্ষরাজি এবং অন্যান্য সব কিছু সৃষ্টির আগে সূর্যলোককে সৃষ্টি করা হয়েছে, যেটা নাস্তিকরা কখনোই আপনাদের উল্লেখ করবে না, কারণ তারা মিথ্যাচার করে। তাদের কাজই হচ্ছে মিথ্যাচার করা ইসলামের বিরুদ্ধে, ছোটো ছোটো পয়েন্ট ধরে মিথ্যাচার করা। কারণ তারা নিজেদের যেমন ব্রেন নিয়ে সমস্যা আছে, তাদের নিজেদের যেমন ব্রেন নেই বললেই চলে, এরা হচ্ছে ব্রেনলেস। নাস্তিকরা হচ্ছে ব্রেনলেস, এটা আমার ডায়ালগ, আমি নাস্তিকদের ব্রেনলেস বলে ডাকবো। তারা হচ্ছে ব্রেনলেস, মূর্খ, জ্ঞানহীন। এবং আশা করি আজকে যেটা আপনাদের জবাবটা দিলাম, এই সহিহ মুসলিমের হাদিস নিয়ে তারা যে মিথ্যাচার করে, তারা এতটা ব্রেনলেস যে মুসলিমের হাদিসে এক কথা বলা হচ্ছে, কোরআনে এক কথা বলা হচ্ছে, দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়। এই দুইটা আলাদা বিষয়কে তারা এক করে বলছে, দেখো সাংঘর্ষিক, আজীব ব্যাপার। তো যাই হোক, নাস্তিকদের এরকম দাঁত ভাঙা জবাব আমরা নেক্সটে ইনশাল্লাহ দিতেই থাকবো। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সেই সমস্ত নাস্তিকদের কান পর্যন্ত পৌঁছে দিন যারা এগুলো প্রচার করে বেড়ায়, আর তাদেরকে বলে দিন যে তাদের প্রতিটা অভিযোগের জবাব আমাদের কাছে আছে, এবং ইনশাল্লাহ আমরা তাদের এমন জবাব দেব যে তারা দাঁড়ানোর সাহস পাবে না ইসলামের বিরুদ্ধে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।